সরকার এমন একটা সরকার যে পাতি সত্যনারায়ণ পুজো অর্গানাইজ করতে পারবে না, এখন এমন দশা হয়ে দাঁড়িয়েছে। পাঁচালি নয়, জলাঞ্জলি। বাঙালির আবেগ চিরকাল রয়েছে ফুটবলের ক্ষেত্রে। ভাবতে পারছেন এ রাজ্যে ক্রীড়ার ক্ষেত্রে কি ভয়ঙ্কর এটা কালো দিন ছিল। মানুষের সেন্টিমেন্টের সঙ্গে খেলার কোনো প্রয়োজনীয়তা ছিল? ছ্যাবলামি চলছে। বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে। 16,000 টাকা দিয়ে আমিও টিকিট কেটেছি। টাকা ফেরত দেন, চোরেদের সরকার। এত টাকা খরচ করে যদি শেষ পর্যন্ত তাদের যে আইডল ঈশ্বর মেসিরে যদি দেখা না পান, ভাবতে পারছেন? এটাকে হ্যাংলামি ছাড়া আর কি বলতে পারবেন আপনারা? 10,000 থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত টিকিট। প্রচুর মানুষের সমাগম আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখা গিয়েছিল। তারপর কি হলো? মেসিকে দেখতেই পারলেন না। কেন জানেন? তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আমলারা বা মন্ত্রী ঘনিষ্ঠরা তারা মেসিকে ধরে এটি সেলফি তোলা হচ্ছে, এইভাবে সেলফি তুলছেন এবং এই সেলফি তোলার জেরে মেসি বিরক্ত হলেন। 5 মিনিট সময় দিলেন না, সোজা চলে গেলেন কোথায়? সোজা চলে গেলেন তার পরবর্তী গন্তব্যে। কি হলো? যে মানুষগুলো এলেন সকাল সকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমালেন, টিকিট কেটে টিকিটের জন্য কাতর আবেদন মানুষের কাছে করেছেন প্রচুর যারা মেসি ভক্তরা রয়েছেন তারা। তারপর কি দেখলেন? দেখলেন মেসি চলে গেল এবং কাদের জন্য? তৃণমূল কংগ্রেসের কিছু মন্ত্রীদের জন্য। হাস্যকর বিষয়। ভাবতে পারছেন এ রাজ্যে ক্রীড়ার ক্ষেত্রে কি ভয়ঙ্কর এটা কালো দিন ছিল। মেসি চলে গেল এবং তারপর আমরা দেখতে পারলাম সমস্ত মানুষজন তারা ক্ষোভ পোষণ করতে শুরু করলেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনের গেট ভাঙচুর করা হচ্ছে, লাঠি নিয়ে ঝান্ডা নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে পড়লেন প্রচুর মানুষ। না, উত্তর চাই কেন মেসিকে দেখতে পারলাম না? উত্তর একটাই, জুই বিশ্বাস, অরূপ বিশ্বাস, সুজিত বসু বা তাদের সমস্ত লোকজন তারা কি করলেন? তারা মেসিকে এমন ভাবে ঘিরে রাখলেন, ভিভিআইপি যারা ছিলেন তারা মেসিকে এমন ভাবে হ্যান্ড চেন করে ঘিরে রাখলেন, হিউম্যান চেন করে ঘিরে রাখলেন, যাতে করে মেসির দেখা গ্যালারিতে থাকা যারা ক্রীড়া প্রেমীরা তারা পেলেন না। মেসি চলে গেলেন। এখন সাধারণ মানুষের একটাই বক্তব্য, টাকা ফেরত দিন। এই টাকা মানুষের টাকা, দীর্ঘদিন ধরে এই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে টিকিট দিয়ে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে টিকিট কেটে 10,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টিকিট কেটে এই মানুষগুলো মেসির সাক্ষাৎ পেলেন না এবং মেসির সাক্ষাৎ না পাওয়ার জেরে তারা ক্ষোভে ফেটে পড়লেন। আদিক্ষেতা, হ্যাংলামি, এছাড়া আর কি আছে? হ্যাঁ, মেসিকে একটি হুটখোলা জিপের ওপর দাঁড় করিয়ে বা তার পায়ে ফুটবল দিলে, সামান্য ফুটবল নিয়ে মেসি কেরামতি করলে সমস্ত মানুষ, গ্যালারিতে থাকা সমস্ত মানুষ দেখে ফেলতে পারতেন। তারপর লাইন ধরে ধরে টিকিট মোতাবেক যারা 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করেছেন মেসির কাছে আসতেন, সেলফি নিতেন, সই করতেন। এই যে এই মেসির সাথে সাক্ষাৎ হওয়া, এটা তো তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রীর কাছে একটা স্বাভাবিক বিষয়। তারা জনগণ যখন মেসিকে দেখতে চাইছেন সেই সময় দাঁড়িয়ে তাদের আদিক্ষেতা করার কি দরকার ছিল? কিসের দরকার? ছ্যাবলামি চলছে, মেসিকে নিয়ে ছ্যাবলামি চলছে, মানুষের আবেগকে নিয়ে ছ্যাবলামি চলছে। গত ওয়ার্ল্ড কাপ, আবার ওয়ার্ল্ড কাপ আসছে 2026-এ, গত বিশ্বকাপে মেসির ভূমিকা নিয়ে সবাই কার্যত উন্মত্ত হয়ে পড়েছিলেন। কলকাতাবাসী তো রীতিমতো পাগল হয়েছিলেন। না, ওয়ার্ল্ড কাপ জেতার পর মেসি এবার পশ্চিমবঙ্গে এসছেন, কলকাতায় এসছেন, যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনি তার কেরামতি দেখাবেন এবং সমস্ত মানুষ তারা দেখবেন। না, সেটা তো মানুষকে দেখতে দেওয়া যাবে না। যেখানেই পাবো সেখানেই লুটবো, সেখানেই খাবো, সেখানেই আদিক্ষেতা করব, হ্যাংলামি করব, এবং সেটা করতে করতে শেষ পর্যন্ত মেসি চলেই গেলেন। মাঝখানে কি হলো জানেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মেসির সঙ্গে দেখা করতে যাবেন, মাঝ রাস্তা দিয়ে ফিরে আসতে হলো, কারণ মেসি আর থাকলেনই না। শাহরুখ খান তিনি সুযোগ বুঝে ঠিক পাশ কেটে গেলেন, তিনি মানুষের পালস বোঝেন, ঠিক পাশ কেটে গেলেন। কিন্তু মেসি, তাকে দেখার জন্য মানুষের যে আবেগ, সে আবেগ নিয়ে খেলা করলেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মন্ত্রীরা। একজন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত। যখন এই ভিডিওটি বানাচ্ছি
4টে বাজে। ফলে এখনো পর্যন্ত একজনের অ্যারেস্টের খবর মিলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুঃখ প্রকাশ করছেন মানুষের কাছে, ক্ষমা করে দেবেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আপনারা দেখছেন সেই পোস্ট এই মুহূর্তে। কি বলবো, এভাবে আদিক্ষেতা করার কোনো প্রয়োজনীয়তা ছিল? হ্যাংলামি করার কোনো প্রয়োজনীয়তা ছিল? মানুষের সেন্টিমেন্টের সঙ্গে খেলার কোনো প্রয়োজনীয়তা ছিল? মানুষের টাকায় অর্গানাইজ হচ্ছে আর মানুষই দেখতে পাচ্ছেন না, ক্রীড়া প্রেমীরা দেখতে পাচ্ছেন না মেসিকে। মেসির প্রতি আবেগ জানে তৃণমূল কংগ্রেস। শহর জুড়ে নীল সাদা রঙে যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই ফুটপাথ জুড়ে সাইডগুলোতে তো সব নীল সাদা রং করে রাখা হয়েছে। এই মেসি যেই দেশ থেকে আসছেন আর্জেন্টিনা, এই আর্জেন্টিনার যেই পতাকার কালার সেটা নীল সাদা। হয়তো মানুষ ভেবেছিলেন যে না, নীল সাদার প্রতি একটা আবেগ তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে রয়েছে, মানুষের প্রতি আবেগ তৃণমূল কংগ্রেসের সরকারের রয়েছে এবং সেই কারণের জন্যই মেসিকে হয়তো দেখতে পাবো। কিন্তু এই সরকার এমন একটা সরকার যে পাতি সত্যনারায়ণ পুজো অর্গানাইজ করতে পারবে না, এখন এমন দশা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণের জন্য মেসির প্রতি সাধারণ মানুষের যে আবেগ ছিল সেটা নিয়ে ছেলে খেলা করা হলো কোনো নির্দিষ্ট তৃণমূল বিধায়ক, নেতা, মন্ত্রীর হ্যাংলামির জন্য। তারাই দেখবেন, তারাই খাবেন, তারাই ভোগ করবেন, আর সাধারণ মানুষ, দর্শক, ক্রীড়া প্রেমীরা তারা আঙ্গুল চুষবেন। এই তো চায় তৃণমূল কংগ্রেস। আজকে গোটা যুব ভারতী ক্রীড়াঙ্গন জুড়ে ভ্যান্ডালিজম দেখা গেল, মানুষের ক্ষোভ দেখা গেল। আরে মানুষের ক্ষোভ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। ফ্রিতে এসে ওখানে বসে আছে শুভশ্রীর ভাই, শুভশ্রীর মা, এর দাদু, তার ঠাকুমা, অরূপ বিশ্বাসের মেয়ে, তার ছেলে, তারা সবাই লিখতে পারে। বাংলার পলিটিক্স পুরো বাংলাকে নষ্ট করে দেবে, সোজা কথা। বাংলার পলিটিক্স পুরো নষ্ট করে দেবে। এক নম্বরে মানে যদি চোর হয় সেটা থেকে ওয়েস্ট বেঙ্গলে। মেসিকে নিয়ে কি ইন্ডিয়ান বেঙ্গল ফুটবল কিছু উন্নতি হলো? উন্নতি কি হবে? বাংলার পলিটিক্স যে কত বড় চোর সেটা প্রমাণ করে দিল আজকে সবার সামনে, এতগুলো লাখ লাখ মানুষের সামনে। সোজা কথা দেখিয়ে দিল স্বতন্ত্র পলিটিক্স, যত বড় বড় পলিটিক্স সব দেখিয়ে দিল যে আমরা টাকা খেতে ভালোবাসি। কোনো আমরা দর্শকদের, ফ্যানদের কোনো ভ্যালু দিই না, এটা হচ্ছে দেখিয়ে দিল। সোজা কথা, এত টাকা দিয়ে এত দূর থেকে লোক সবাই নাকি বেকার চলে গেল, মেসিকে দেখতে পর্যন্ত পেল না। জার্সি নিয়ে স্ক্যাম, খাওয়া নিয়ে স্ক্যাম। 16,000 টাকা দিয়ে আমিও টিকিট কেটেছি। ये मिला है 16,000 16,000 रुपये ये मिला है, ये 16,000 का ये है। খাবারটা আনার एक জন্য जर्सी आता है, কুকুর 10 ছাগলের মতো हज़ार का। মারামারি করতে হয়েছে জাস্ট এই খাবারটা আনার জন্য। আর মানে ফ্রডের পর ফ্রড হচ্ছে। পুরো একদম টাকাটা লুটে নিয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মানুষ 200 টাকা করে জলের বোতল দিয়ে খাচ্ছে। 5,000, 10,000, 15,000 দিয়ে টিকিট কেটে ওদেরকে এত এলাও বলে এইটুকুনি দেখা যায়নি, আর 5 মিনিট ঘুরে নিয়ে বেরিয়ে গেছে। দেখুন সবাই, খেলোয়াড়কে এনে পাবলিককে খচিয়ে দিয়েছে। দেখুন সবাই কি অবস্থা। সব চাকরি নেই ইত্যাদি নিয়ে এমনি তো মানুষ ক্ষুব্ধ। এত টাকা খরচ করে যদি শেষ পর্যন্ত তাদের যে আইডল ঈশ্বর মেসির যদি দেখা না পান, ভাবতে পারছেন? এর আগে তো মারাদোনা এসেছিলেন কলকাতাতে এসেছিলেন মারাদোনা, একটা বামফ্রন্ট আমলে হয়েছিল। শ্রমিক লাহিড়ী তিনি গিয়েছিলেন মারাদোনার বাড়িতে মারাদোনাকে আমন্ত্রণ জানাতে। বাম আমলে এসেছিলেন মারাদোনা, সেই ফুটবলের যেই কেরামতি সেগুলো তিনি দেখিয়েছেন, প্রচুর মানুষ দেখেছেন মারাদোনাকে। এখানে শেষ নয়, মারাদোনা তৃণমূল আমলেও এসছে, সুজিত বসুর হাত ধরে এসেছেন মারাদোনা, সেই সময় প্রচুর মানুষ মারাদোনাকে দেখেছেন। তাহলে মেসির ক্ষেত্রে এই খাওয়া খাইটা কেন, সেলফি কেন? জুহি বিশ্বাস, তাকে দেখা গেল মেসি দাঁড়িয়ে রয়েছে, সাধারণ মানুষ দেখবেন না, সাধারণ মানুষকে দেখতে দেওয়া যাবে না, সেলফি তুলবে, মেসির সাথে সেলফি তুলবে, দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেবো।
কি হবে? কি হবে তাতে? এই যে মানুষগুলো যে আজকে দেখতে পারলেন না, তারা যে ক্ষোভ পোষণ করছেন, তাদের টাকা ফেরত দিতে হবে। এই বিষয়টা নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি মন্তব্য করলেন শুনে নেব। হায়দ্রাবাদ বললো, কলকাতা কেন পারলো না? মেশিন খেলছে। হায়দ্রাবাদের মাঠ জুড়ে মেসি ওখানে খেলছে, মমতা নেই, কলকাতা হলো না। ওখানে অরূপ বিশ্বাস নেই, ডাকাত সুজিত বোস নেই, ওখানে ব্রোকার শতদ্রু নেই, তাই পেরেছে। খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে। এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে। অজিত ব্যানার্জি, বাবুন ব্যানার্জি, ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে, ছবিগুলো দেখুন। ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অরূপ বিশ্বাস সে শান্তনু বসুর ছবি তুলাচ্ছে কিভাবে, দেখুন ভিডিওটা দেখুন। এরা এত লম্পট, এত হ্যাংলা, এত নিম্নমানের, এবং 26-এর বিধানসভা ভোটের আগে এইরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল, ব্যাকফায়ার করেছে। এই যে তৃণমূল বলে যে এগিয়ে বাংলা, সেক্ষেত্রে কি হায়দ্রাবাদের থেকে শেখা দরকার? তৃণমূল বারবার বলে যে এগিয়ে বাংলা, সেক্ষেত্রে কি হায়দ্রাবাদের থেকে কিছু শিক্ষণীয় রয়েছে? আপনি মুখ্যমন্ত্রী থেকেও বেশি বোঝেন, জানেন। আপনাকে বসালেও অনেক ভালো চালাবেন। এ পাঁচালি নয়, জলাঞ্জলি। টাকা ফেরত দেন, সব টাকা ফেরত দেন, চোরেদের সরকার। আমরা শুনলাম শুভেন্দু অধিকারী বক্তব্য, টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু টাকা ফেরত ইমিডিয়েট দিতে হবে, আজকালের মধ্যে সেটা রিফান্ড করতে হবে। এত মানুষের যে গাড়ি ভাড়া গেল, এত মানুষ যে দূর দূরান্ত থেকে মেসিকে দেখতে এসছেন, তাদের টাকা ফেরত দিতে হবে, সুদ সমেত দিতে হবে, গাড়ি ভাড়ার খরচাটুকু দিতে হবে। ছেলে খেলা, ছ্যাবলামি, সমস্ত বিষয়টা নিয়ে আদিক্ষেতা, হ্যাংলামি, আর্জেন্টিনা মানুষের আবেগ। এই কলকাতা রাজ্যবাসীর মধ্যে দুটি টিম খুব বিরাট বড় ভূমিকা পালন করে, এক ব্রাজিল, আর্জেন্টিনা। আমরা ছেলেবেলা থেকেই এই দুটো টিমের সমর্থক। যদি ব্রাজিল না যেতে আর্জেন্টিনা, যদি আর্জেন্টিনা না যেতে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দুটি দেশের প্রতি বাঙালির আবেগ চিরকাল রয়েছে ফুটবলের ক্ষেত্রে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে গতবারে ওয়ার্ল্ড কাপ জিতে আনলো যে ব্যক্তি মেসি, সে মেসিকে বাঙালিরা দেখতে পারলেন না, রাজ্যবাসী দেখতে পারলেন না। তার দায় কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের কয়েকজন মন্ত্রী, আমলা এবং মন্ত্রী ঘনিষ্ঠদের। এর জবাব দিতেই হবে, জবাব দিতেই হবে। এই ছেলে খেলা করার কি প্রয়োজনীয়তা ছিল? আপনারা জানেন আজকে মেসি এখানে যে তার কেরামতি দেখাতে পারলেন না, এটা আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কতটা বড় খারাপ প্রভাব পড়লো। এখন বড় কিছু অর্গানাইজ করতে গেলে কি অবস্থা হতে পারে জানেন? হয়তো কেউ রাজি হবে না। ভিআইপি কে, ভিভিআইপি কে পাঠাবো, সে যে কোনো মুহূর্তে রিস্কে পড়তে পারে, কারণ সরকার অর্গানাইজই করতে পারে না। বললাম না, সামান্য সত্যনারায়ণ পুজো অর্গানাইজ করার মতো ক্ষমতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রশাসনের নেই। বিধাননগর কমিশনারেট কি করলো? উদ্যোক্তারা কি করলেন? রাজ্যের পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধাননগর কমিশনারেটের আন্ডারে এই গোটা বিষয়টা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের পেছন দিকে বিধাননগর কমিশনারেট মূল অফিস, তারপরেও এই ঘটনা। অবাক লাগে, অবাক লাগে কোন রাজ্যে বসবাস করছি। যাই হোক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।